পাটা কেটে গিয়েছে, আম পাড়তেছে। শাশি বলেছে আজ রাতেও আমায় খেতে দেবে না। মনে হচ্ছে আমি আর বাঁচবো না রে। আমি যে খুব ক্ষুধার্ত। দুঃখ পেও না রূপা, আমি তোমায় পাকা পেঁপে দিচ্ছি, তুমি সেটাই খেয়ে নাও। কে কে কথা বলছে এমন করে? আমি তোমার বন্ধু পেঁপে গাছ, যার কাছে প্রতিদিন তুমি তোমার কষ্টের কথা বলো। তুই কথা বলতে পারিস? তবে এতদিন কথা বলিসনি যে? হ্যাঁ, আমি কথা বলতে পারি, কিন্তু সবার সাথে কথা বলি না। এক সাধু বাবা আমায় বর দিয়েছিল তাকে সাহায্য করার জন্যে। সে বলেছিল আমি কথা বলতে পারবো, তবে আমার কাছে পেঁপে হবার পর সেটা পাকলে সে আমাকে শক্তিও দিয়েছিল। আমার দুঃখের কথা শোনার তো কেউ নেই, এখন থেকে তুই শুনবি। হয়েছে, এখন তাড়াতাড়ি পেঁপে খেয়ে নাও দেখি, এখন থেকে ক্ষুধা পেলেই আমার কাছে চলে আসবে। ঠিক আছে বন্ধু। কতদিন পর যে পেটটা ভরলো, কি বলবো তোকে, কি বলে ধন্যবাদ দেব বন্ধু, তুই খুব দয়ালু। আচ্ছা, সন্ধে হয়ে এসেছে, আমি বাড়ি গেলাম তবে। একটা পেঁপে নিয়ে যাও, রাতে খেও। রূপা পেঁপে গাছের কথা মতো একটা পেঁপে নিয়ে বাড়ি ফিরে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। রূপার খুব খিদে লাগলেই